সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়ায় সকালে সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এদিকে ম্যাচ পাতানোর ঘটনায় কঠোর অবস্থানে বিসিবি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। জানিয়ে দিব বিএনপি জামায়াত দ্বন্দ্ব, খালেদার পুত্র তারেক দ্রুত ভোট চাইলেও ইউনূসের সময় দিতে চান ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। জানাবো কোটা বিরোধীরা নয়া দল গড়ছেন, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের পর পাকিস্তান, ট্রাম্পের এক নির্দেশে এবার ইসলামাবাদের মাথায় হাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। এদিকে বাংলাদেশের বিপিএল ম্যাচ পাতানোর ঘটনায় কঠোর অবস্থানে বিসিবি, দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলতি আসরের ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি দুর্নীতি বিরোধী ইউনিট একসু এর মধ্যে তদন্ত শুরু করছে। এই পরিস্থিতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কড়া সতর্কবার্তা দিয়েছেন। ভারতীয় ক্রীড়া ওয়েবসাইট ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেন, তদন্তে যদি কিছু পাওয়া যায় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা কোনো অপরাধীর ছাড় দেব না, তাদের জীবন কঠিন করে তুলব। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং সিদ্ধান্ত সবার জন্যই প্রযোজ্য হবে। তদন্ত চলমান থাকার কারণে বিসিবি সভাপতি আনুষ্ঠানিক মন্তব্য না করার কথা জানিয়ে বলেন, আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হবে, তবে আমাদের নজরে সব তালিকা এবং অভিযোগগুলো রয়েছে, সবগুলো নিয়েই তদন্ত চলছে। এদিকে বিপিএল ম্যাচ পাতানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে একসু যে তদন্ত চালাচ্ছে তাতে 8টি ম্যাচ স্পষ্ট ফিক্সিংয়ের সন্দেহ চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন তালিকা থাকা 10 জন ক্রিকেটারের মধ্যে 6 জন জাতীয় দলের হয়ে বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ নজরদারিতে রয়েছে 4টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটাররা, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা 12 জন, সিলেট স্ট্রাইকার্সের 6 জন এবং চিটাগাং কিংসের 2 জন খেলোয়াড় নামে এই তালিকা রয়েছে। এদের মধ্যে দুর্বার রাজশাহী সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন বিভাগ। ম্যাচ পাতানোর বিষয়টি নিয়ে বিসিবি আরও কঠোর অবস্থানে যেতে প্রস্তুত বলে জানা গিয়েছে। ফারুক আহমেদের মতে বিসিবি এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন দৃষ্টান্ত স্থাপন করবে যা ভবিষ্যতের অন্যদের সতর্ক বার্তা হিসাবে কাজ করবে। বিএনপি জামায়াত দ্বন্দ্ব, খালেদা পুত্র তারেক দ্রুত ভোট চাইলেও ইউনূসকে সময় দিতে চান ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। এর আগে ইউনূসের ডাকা বৈঠকে শহীদের তালিকা নিয়ে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামাত নামেই যা পরিচিত, মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। এবার এল ভোট নিয়ে মুখ্য ঐক্য রক্ষার কথা বলা হলেও শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশের আওয়ামী লীগের বিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ক্রমশ তীব্র হচ্ছে। বিশেষত জাতীয় সংসদ পরবর্তী নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে হাসিনার জামানায় নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী সংঘাত কার্যত প্রকাশ্যে এসে পড়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে চেয়ে বিএনপি ক্রমশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে জামায়াতের নেতৃত্ব চাইছেন এক্ষেত্রে ইউনূসকে প্রয়োজনীয় সময় দিতে। খালেদা পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দলের ভার্চুয়ালি বৈঠকের বলেন, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক না করতে পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড় তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময় নির্বাচন হতেই হবে, আর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব। জামায়াতে আমির প্রধান শফিকুর রহমান বৃহস্পতিবারই সম্পূর্ণ বিপরীত মত দিয়েছেন দলের সবাই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে নির্বাচন প্রয়োজনে করুক, আমরা তা চাই না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেব। অন্তর্বর্তী সরকার অনেকগুলি সংস্কার কাজে হাত দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার করেই সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে আমরা আশা করছি। মানুষের সমর্থন নিয়ে সংশয়, কোটা বিরোধীরা নয়া দল গড়ছেন, ঘোষণা ইউনূসের। বাংলাদেশের সরকারপন্থী একটি সংবাদপত্র খবর দেয়, ফেব্রুয়ারির 15 তারিখে ছাত্ররা নিজেদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন। কোটা বিরোধী আন্দোলনের নেতারা বাংলাদেশে এবার রাজনৈতিক দল গড়ে নির্বাচনের অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সংগঠনটির
নেতারা নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে একটি ব্রিটিশ অর্থনৈতিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চলেছে। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া সাক্ষাৎকারটিতে ইউনূস বলেছেন, দল গঠনের পর হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা বিপদের কারণ। সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। বাংলাদেশ প্রচলিত রাজনীতিরা থানা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কিনা আমরা জানি না। তবে ছাত্ররা তৈরি, তারা প্রচার চালাচ্ছে, দেশের মানুষের সংগঠিত করছে। বাংলাদেশের সরকারপন্থী একটি সংবাদপত্র এদিন খবর দেয়, ফেব্রুয়ারির 15 তারিখে ছাত্ররা নিজেদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন। সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব থাকা দুই ছাত্রনেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তার আগে সরকারের পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দলে যোগ দেবেন। বর্তমান রাজনৈতিক জাতীয় নাগরিক কমিটি নামে একটি সামাজিক সংস্থা তৈরি করতে থানা স্তর পর্যন্ত অবু দলের সংগঠন গড়াবে কাজ চালাচ্ছেন নেতারা। বাংলাদেশের অন্য একটি সংবাদ মাধ্যমের খবর, সরকারে থাকা দপ্তরহীন উপদেষ্টা কিন্তু ইউনূসের বর্ণিত মেটিকুলাসলি ডিজাইন করা হাসিনা উচ্ছেদ আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপাতত সরকারের সাথে থাকছেন। তিনি ইস্তফা দিতে পারেন জুনে। বাংলাদেশের পর পাকিস্তান, ট্রাম্পের এক নির্দেশে এবার ইসলামাবাদের মাথায় হাত। ট্রাম্পের এই নির্দেশের ফলে পাকিস্তানে আমেরিকার সাহায্যে চলা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থমকে গেল। বাংলাদেশের পর এবার পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্পের রোষে পড়ল এবার আরও এক দেশ। বাংলাদেশের মতো ইউএসআইডি প্রকল্পের অধীনে পাকিস্তানকে দেওয়া সব রকম অনুদান বন্ধ করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে একইভাবে ইউএসআইডির প্রকল্পে বাংলাদেশের অনুদানও বন্ধের নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই নির্দেশের ফলে পাকিস্তানে আমেরিকার সাহায্য চলা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থমকে গেল, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য চালু হওয়া এএফসিপি প্রকল্প। এএফসিপি প্রকল্পের অধীনে গোটা বিশ্বে ঐতিহ্যশালী ভবন, মিউজিয়াম, প্রত্নতান্ত্রিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, প্রাচীন ভাষা, হস্তশিল্প সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাস সূত্রের খবর, প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পরেই পাকিস্তানকে অনুদান দেওয়া বন্ধ করা হয়েছে। বিশ্বের যে দেশগুলিকে এই অনুদান দেওয়া হতো তার প্রায় সবই বন্ধের অনুদান দেওয়ার এই ব্যবস্থাকে পূর্ণ মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই নির্দেশের ফলে পাকিস্তানের 5টি বৈদ্যুতিক এবং জ্বালানি প্রকল্পের কাজও স্তব্ধ করা হয়েছে। অর্থনৈতিক উন্নতি সংক্রান্ত আরও 4টি প্রকল্পের কাজও থমকে দিয়েছে অনুদান বন্ধ হওয়ায়। এর পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, খাদ্য, নিরাপত্তা, পরিবেশ এবং শিক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছে।